স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে তোমাদের যে লেসনটি পড়াবো সেটা ক্লাস 7-এর ফার্স্ট লেসন 1। আর এই পাঠ্য বিষয়টির নাম দ্য বুক অফ নেচার, রিটেন বাই জওহরলাল নেহেরু। তোমরা জানো জওহরলাল নেহেরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তো তার লেখা এই গল্পটি তিনি তার কন্যা ইন্দিরা গান্ধী, তিনিও আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এই তাকে কিছু চিঠি পাঠিয়েছিলেন। তো সেখান থেকে আমাদের এই পাঠ্য বিষয়টিকে নেওয়া হয়েছে। তো আমি গল্পটি পড়ানোর আগে আমি তোমাদের এই গল্পটিতে, এই বিষয়টিতে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মানে বলে দেব, যাতে তোমাদের গল্পটি পড়তে সুবিধা হয় সেই কারণে। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে ফ্রিডম। ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার মানে সংগ্রামী, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, নোটেড কথাটার মানে হচ্ছে বিখ্যাত, ডিউরিং মানে সময়ে বা কালে, সিরিজ অফ লেটার্স অর্থাৎ চিঠির সিরিজ মানে অনেকগুলো চিঠি, পরপর চিঠি, ইয়ং ডটার ছোট্ট মেয়ে, কন্যা, থটস মানে চিন্তাগুলো, নলেজ মানে জ্ঞান, ল্যাটার মানে পরে, কম্পাইলড ইনটু প্রণীত করা বা রূপান্তরিত করা বা পরিণত করা, টাইটেলড নামাঙ্কিত বা শিরোনাম, প্রেজেন্ট বর্তমান, টেক্সট মানে পাঠ্য বিষয়, এক্সার্প্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ, টুগেদার মানে একত্রে, দেয়ারফর মানে সুতরাং, টাইম টু টাইম মানে মাঝে মাঝে, শর্ট মানে ছোট, অ্যাকাউন্টস মানে বর্ণনা এখানে, কান্ট্রিজ মানে দেশ, ডিভাইডেড মানে বিভক্ত, আইল্যান্ড মানে দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ, দো মানে যদিও, আর্থস সারফেস পৃথিবীর উপরিতল, আর্থস মানে পৃথিবীর, সারফেস মানে উপরিতল, সামথিং মানে কিছু, পিপলস মানে মানুষেরা, ইনহ্যাবিটেড মানে বাসিন্দা বা বাস করেছিল, মেয়ারলি MERELY মেয়ারলি মানে শুধুমাত্র, বর্ন মানে জন্মগ্রহণ করা, অ্যাফ্রেইড মানে ভীত, হোল মানে পুরো, গ্রো আপ মানে বেড়ে ওঠা, নোভেল মানে উপন্যাস, অফকোর্স মানে স্বভাবতই, মিলিয়ন্স মিলিয়ন্স অ্যান্ড মিনিয়ার্স লক্ষ লক্ষ বছর, এক্সিস্টেড মানে অস্তিত্ব ছিল, এক্সিস্টেড মানে অস্তিত্ব ছিল বা এখানে পৃথিবীতে ছিল, ডিফিকাল্ট মানে কঠিন, ইমাজিন মানে কল্পনা করা, ফুল মানে ভর্তি, উইদাউট মানে ছাড়া, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, স্টাডিড মানে কি
অনুসন্ধান করেছিলেন এখানে। অ্যাকচুয়ালি স্টাডিড মানে হচ্ছে স্টাডি মানে পড়াশোনা করা, এখানে তদন্ত করেছিলেন, অনুসন্ধান করেছিলেন। থট মানে চিন্তা করেছিলেন। এ গ্রেট ডিল অনেকটা, এ গ্রেট ডিল মানে অনেক পরিমাণে। ম্যাটার্স মানে বিষয়গুলি। লিভিং বিইং জীবন্ত সত্তা, লিভিং মানে জীবন্ত, বিইং মানে সত্তা। রক্স মানে শিলা, ফসিলস মানে জীবাশ্ম, রিমেইন্স অর্থাৎ দেহাবশেষ, দেহের অবশিষ্ট অংশ। আওয়ার সেলফ মানে আমরা নিজেরা। এইবার আমি বাংলা অনুবাদ শুরু করছি। দ্য বুক অফ নেচার, দ্য বুক মানে বই, অফ নেচার প্রকৃতির, অর্থাৎ এই পাঠ্য বিষয়টির নাম বুক অফ নেচার, প্রকৃতির বই। লিখেছেন জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ছিলেন একজন গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহান, ফ্রিডম স্বাধীনতা ফাইটার সংগ্রামী, অ্যান্ড এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, এবং ফার্স্ট মানে প্রথম, প্রাইম মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী, অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে স্বাধীন, ইন্ডিয়া মানে ভারতবর্ষ। অর্থাৎ তাহলে পুরো মানেটা কী হলো লাইনের? পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, অ্যান্ড এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার প্রথম প্রধানমন্ত্রী, অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ স্বাধীন ভারতের। হি মানে সে বা তিনি ছিলেন, হি ওয়াজ এ ভেরি গুড রাইটার, তিনি ছিলেন একজন খুব ভালো লেখক, অ্যাজ ওয়েল অধিকন্তু, অ্যাজ ওয়েল কথাটার মানে কি? অধিকন্তু। তাহলে হি ওয়াজ এ ভেরি গুড রাইটার, তিনি ছিলেন একজন খুব ভালো লেখক। ও দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এইগুলো হচ্ছে বইয়ের নাম। অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিস নোটেড ওয়ার্কস। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি পৃথিবীর ইতিহাসের যে এক ঝলক দৃষ্টি, গ্লিমসেস মানে এক ঝলক দৃষ্টি, ডিসকভারি অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়াকে আবিষ্কার করা, এই দুটো বই। অ্যান্ড অটোবায়োগ্রাফি এবং আত্মজীবনী, এগুলো হলো সাম মানে কিছু, অফ হিস নোটেড তার বিখ্যাত ওয়ার্কস মানে এখানে কাজ, এখানে লেখা, তার বিখ্যাত কতগুলি লেখা গল্পের মধ্যে এগুলো কিছু গল্প, কিছু বই। ডিউরিং দ্য লেট 1920s, ডিউরিং কথাটার মানে কি? সময়। দ্য লেট 1920s 1920 দশকের শেষের দিকে, লেট মানে পরের দিকে। হি রোড তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার, তিনি লিখেছিলেন এ সিরিজ ধারাবাহিক, অফ লেটার একটা, লেটার্স মানে হচ্ছে চিঠিগুলোর একটা পরপর তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন, সিরিজ লিখেছিলেন। টু হিজ ইয়ং ডটার, তার ছোট্ট মেয়েকে, ডটার মানে মেয়ে, কন্যা, ইন্দিরা তার ছোটো মেয়ে ইন্দিরাকে তিনি 1920 দশকের শেষের দিকে লিখেছিলেন অনেকগুলো, কিছু ধারাবাহিক চিঠি লিখেছিলেন তার মেয়ে ইন্দিরাকে। টু শেয়ার হিজ আইডিয়াস, শেয়ার মানে হচ্ছে কি? ভাগ করে নিতে, শেয়ার কথাটা মানে ভাগ করে নিতে। হিজ আইডিয়াস তার ধারণা, থটস তার চিন্তাধারা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, নলেজ কথাটার মানে জ্ঞান, উইথ মানে সঙ্গে, হার মানে তার সঙ্গে, তার মেয়ের সঙ্গে তার জওহরলাল নেহেরু তার নিজের চিন্তাধারা, জ্ঞান, এগুলোকে
এইগুলোকে তিনি এবং ধারণার এইগুলোকে তিনি শেয়ার করে নিতে চেয়েছিলেন তার মেয়ের সঙ্গে, কখন না 1920 দশকের শেষের দিকে কতগুলো চিঠির মাধ্যমে। দিস লেটার্স, এই চিঠিগুলো ওয়ার লেটার, এই চিঠিগুলো পরের দিকে কম্পাইলড ইনটু, এগুলোকে রূপান্তরিত করা হয়েছে বা পরিণত করা হয়েছে বা প্রণীত করা হয়েছে। লেটার মানে পরে, কম্পাইলড ইনটু মানে কি পরিণত করা, এ বুক একটা বইয়ে পরিণত করা হয়েছে, টাইটেলড যার শিরোনাম, টাইটেল মানে হচ্ছে শিরোনাম, বইটার নাম লেটার্স ফ্রম এ ফাদার, চিঠি বাবার কাছ থেকে টু হিজ ডটার। তাহলে কি নাম রাখা হয়েছে? ওই চিঠিগুলোকে একসঙ্গে করে সেটাকে একসঙ্গে করে একটা বই তৈরি করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে যে লেটার্স ফ্রম এ ফাদার, একটা বাবার কাছ থেকে চিঠি, টু হিজ ডটার তার মেয়েকে, বাবার কাছ থেকে মেয়েকে চিঠি, এই নামে। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান এই পাঠ্য বিষয়টি ইজ অ্যান এক্সার্ট, বর্তমানে এই পাঠ্যটি হলো একটা এক্সার্ট, উদ্ধৃতাংশ, ফ্রম দ্য বুক, এই যে বইটা আছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, এই বইটা থেকে এই আমাদের এই পাঠ্য বিষয়টি দ্য বুক অফ নেচারটাকে উদ্ধৃত করে লেখা হয়েছে। এবার আমরা পড়তে শুরু করি। জওহরলাল নেহরু তার মেয়েকে কী লিখেছিলেন? হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি, ইউ মানে হোয়েন মানে যখন, ইউ মানে তুমি, অ্যান্ড আই এবং আমি, আর টুগেদার, আর মানে কি হয়, যখন তুমি এবং আমি, টুগেদার মানে কি আমরা হই একত্রিত, মানে আমরা একত্রে থাকি। ইউ অফেন, তুমি প্রায়ই, আক্স মি কোয়েশ্চেন্স, তুমি প্রায়ই, আক্স মি জিজ্ঞাসা করো আমাকে, কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞেস করো, অ্যাবাউট মানে কি সম্বন্ধে, মেনি থিংস অনেক জিনিস, মেনি মানে অনেক আর থিংস মানে জিনিস, আর এখানে অ্যাবাউট অনেক জিনিস সম্বন্ধে, অ্যান্ড এবং, আই ট্রাই আমি চেষ্টা করি, টু আনসার দেম আমি চেষ্টা করি উত্তর দিতে সেই প্রশ্নগুলোর। তাহলে এখানে কি বোঝাচ্ছে? হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি অফেন মানে প্রায়ই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, অ্যাবাউট মেনি থিংস অনেক জিনিস সম্পর্কে বা সম্বন্ধে, এবং আই ট্রাই আমি চেষ্টা করি, টু আনসার দেম সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। দেম মানে এখানে প্রশ্নগুলোকে বোঝানো হয়েছে। নাও এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন দ্যাট যে, ইউ আর অ্যাট মুসৌরি, ইউ আর তুমি হও, অ্যাট মুসৌরি, মুসৌরি একটা জায়গার নাম, তাহলে তুমি এখন মুসৌরিতে আছো। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আই মানে আমি, অ্যাম মানে হই, আমি আছি কোথায়? ইন এলাহাবাদ, এলাহাবাদে আছি, ইন মানে মধ্যে, আমি এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমরা ক্যান নট মানে পারি না, ক্যান মানে পারি আর ক্যান নট মানে পারি না, হ্যাভ দিস টক্স, দিস মানে এই আর টক্স মানে কথাবার্তা, তার মানে তুমি আছো মুসৌরিতে, আমি আছি এলাহাবাদে, তুমি এক জায়গায় আছো আর আমি আছি এলাহাবাদে, আমরা একসঙ্গে নেই। তাহলে আমরা এখন ওই আগের মতো, আমরা এখন আগে যখন একত্রিত ছিলাম তখন যেরকম আমরা পাশাপাশি বসে কথা বলতাম, এখন আমরা কথা বলতে পারি না। উই ক্যানট হ্যাভ দিস টক্স, আমরা এখন পাশাপাশি বসে কথা বলতে পারি না, তার কারণ তুমি আছো মুসৌরিতে, আমি আছি এলাহাবাদে। আই অ্যাম দেয়ার ফোর, আমি, দেয়ার ফোর মানে সুতরাং, গোয়িং টু রাইট, আমি গোয়িং টু মানে চলেছি, রাইট মানে লিখতে, টু ইউ তোমাকে, ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে। তাহলে আই অ্যাম দেয়ার ফোর আমি সুতরাং, গোয়িং টু রাইট লিখতে চলেছি, টু ইউ তোমাকে, ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে লিখতে চলেছি,
শর্ট অ্যাকাউন্টস, ছোট বর্ণনা, অ্যাকাউন্টস মানে কি ডেসক্রিপশন, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ। অফ দ্য স্টোরি কিসের বর্ণনা? গল্পের বর্ণনা। কিসের গল্প? অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের বর্ণনা। সেগুলো ছোট ছোট করে আমি তোমাকে লিখতে চলেছি, টাইম টু টাইম মানে মাঝে মাঝে। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক, মেনি মানে অনেক, কান্ট্রিজ মানে দেশ, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, সেই কান্ট্রিগুলো বড় হতে পারে, ছোট হতে পারে। ইনটু হুইচ, যাতে মানে যেইগুলিতে, যেই ছোট বড় কান্ট্রিতে, হুইচ মানে এখানে এই ছোট বড় কান্ট্রিগুলোর কথা বুঝিয়েছে। ইট ইজ ডিভাইডেড, ইট ইজ মানে ইট, এখানে কি বোঝাচ্ছে? ইট বলতে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে। এই ছোট বড় কান্ট্রিতে পৃথিবীটা ডিভাইডেড হয়ে আছে, বিভক্ত হয়ে আছে। তাহলে পুরো মানেটা কী দাঁড়াচ্ছে? আই অ্যাম দেয়ার ফোর গোয়িং টু রাইট টু ইউ, আই অ্যাম দেয়ার ফোর আমি সুতরাং, গোয়িং টু রাইট লিখতে চলেছি, টু ইউ তোমাকে, ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে, শর্ট অ্যাকাউন্টস ছোট ছোট বর্ণনা, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর গল্প, গল্পের বর্ণনা আমি তোমাকে লিখতে চলেছি। অ্যান্ড মেনি কান্ট্রিজ এবং অনেক দেশ, গ্রেট অ্যান্ড স্মল বড় এবং ছোট, ইনটু হুইচ যাতে মানে যেই দেশগুলিতে, ইট ইজ ডিভাইডেড অর্থাৎ পৃথিবীটা বিভক্ত হয়ে আছে। ইউ হ্যাভ রেড এ লিটেল, তুমি পড়েছ, এ লিটেল অল্প, অ্যাবাউট ইংলিশ, লিটল মানে অল্প, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, আগেই বলেছি। ইংলিশ হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রি মানে ইংরেজদের হিস্ট্রি, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাস। তাহলে ইউ হ্যাভ রেড লিটেল, তুমি অল্প পড়েছ, কী সম্পর্কে? না ইংরেজদের হিস্ট্রি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড ইজ হয় অনলি শুধুমাত্র, এ লিটল একটা ছোট্ট, আইল্যান্ড দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত, দো মানে কি? দো মানে যদিও, এ বিগ কান্ট্রি যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট এটা হয় শুধুমাত্র একটি ছোট্ট অংশ, পার্ট মানে অংশ, স্মল মানে ছোট, অফ দ্য আর্থ সারফেস পৃথিবীর উপরিতলের একটা ছোট অংশ। তাহলে কি বলছে? বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, ইংল্যান্ড হচ্ছে একটা দ্বীপ, কারণ ইংল্যান্ডের চারদিকে জলভাগ আছে। ইংল্যান্ড দেশটি চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই ইংল্যান্ড একটা দ্বীপ। এবং ইন্ডিয়া, ভারত, যদিও একটা বড় দেশ, ভারত ইংল্যান্ডের থেকে অনেক আকারে বড়, তাই বলা হয়েছে একটা বড় দেশ। ইজ অনলি এ স্মল পার্ট, ভারত কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট অংশ, অফ দ্য আর্থ সারফেস পৃথিবীর উপরিতল, পৃথিবীর উপরিভাগের একটা ছোট্ট অংশ ইন্ডিয়া। ইন্ডিয়া বড় দেশ হলেও পৃথিবীর উপরিতলে যে ভূভাগ আছে তার তুলনায় ইন্ডিয়া অনেক ছোট। ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা চাই, টু নো জানতে, সামথিং কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড। ইফ মানে যদি, উই ওয়ান্ট আমরা চাই, টু নো জানতে, সামথিং কিছু জানতে চাই, সামথিং মানে কিছু, অ্যাবাউট দ্য স্টোরি, স্টোরি মানে গল্প সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প সম্পর্কে আমরা যদি জানতে চাই, অফ আওয়ার্স, তাহলে ওয়ার্ল্ডটা, পৃথিবীটা কাদের? আমাদের এই পৃথিবীর সম্পর্কে, পৃথিবীর এই গল্প সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই, থিঙ্ক মানে চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, আমাদের চিন্তা করতে হবে, অফ অল সমস্ত, সব, দ্য কান্ট্রিজ সমস্ত দেশগুলি সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। অ্যান্ড অল দ্য পিপলস, এবং অল মানে সব, দ্য পিপল সমস্ত মানুষজন বা লোকজনদের সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড, দ্যাট মানে এই লোকেদের বোঝাচ্ছে, যে মানুষেরা ইনহ্যাবিটেড ইট বাস করেছে এই পৃথিবীতে।
অ্যান্ড নট মেয়ারলি, এবং নট মেয়ারলি মানে শুধুমাত্র, নট মেয়ারলি মানে শুধুমাত্র নয়, অফ ওয়ান লিটল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, লিটল কান্ট্রি, হোয়ার যেখানে উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করতে পারি। তাহলে এবার পুরো মানেটা একবার বলে দিই। ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই সামথিং কিছু, অ্যাবাউট দ্য স্টোরি গল্প সম্পর্কে, অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক আমাদেরকে চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস সমস্ত মানুষদের সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট যেই মানুষেরা এই পৃথিবীতে, ইট মানে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে, পৃথিবীতে বাস করেছে, অ্যান্ড নট মেয়ারলি শুধুমাত্র ওয়ান লিটল কান্ট্রি একটা দেশ সম্পর্কে জানলেই হবে না, আমাদেরকে সব দেশ এবং সব মানুষদের সম্পর্কে জানতে হবে, পৃথিবীর সব দেশ এবং পৃথিবীর সব মানুষদের সম্পর্কে জানতে হবে, শুধুমাত্র একটা দেশ সম্পর্কে জানলেই হবে না যেখানে আমরা জন্মগ্রহণ করতে পারি। আই অ্যাম অ্যাফ্রেড, আই অ্যাম অ্যাফ্রেড মানে ভীত, আমি ভীত। আই ক্যান অনলি টেল ইউ, আমি পারি তোমাকে বলতে, ভেরি লিটল খুবই অল্প, ইন দিস লেটার্স এই চিঠিগুলোতে, অফ মাইন। তাহলে আমি এইটা ভেবে আশঙ্কিত হচ্ছি যে আমি তোমাকে বলতে পারি, খুবই অল্প কিছু বলতে পারি এই চিঠিগুলোতে, আমার মানে আমার মাইন্ড মানে আমার এই চিঠিগুলোতে আমি তোমাকে এই পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে খুব অল্প কিছুই বলতে পারি, এজন্য আমি আশঙ্কিত। বাট দ্যাট লিটেল কিন্তু ওই অল্পটাই, আই হোপ আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ তোমাকে অনুপ্রেরণা দেবে, তোমাকে তোমার মধ্যে আগ্রহ জাগাবে, ইন্টারেস্ট মানে আগ্রহ দেওয়া। তাহলে আমার ওই যে লেখা চিঠিগুলোতে যে অল্প যে বর্ণনা আছে, বাট দ্যাট লিটেল ওই অল্প বর্ণনাই আমার এই চিঠির মধ্যে, আই হোপ আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ তোমাকে আগ্রহ জগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং মেক ইউ থিঙ্ক তোমাকে চিন্তা করাবে, মেক মানে করানো, করা, ইউ থিঙ্ক তোমাকে চিন্তা করাবে, অফ দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড তোমাকে চিন্তা করাবে পৃথিবীর সম্পর্কে, অ্যাজ এ হোল সম্পূর্ণভাবে। আমি আশা করি যে আমার এই ছোট্ট বর্ণনাই তোমার মধ্যে আগ্রহ জাগাবে এবং তোমাকে সারা পৃথিবীর সম্পর্কে চিন্তা করাবে, অ্যান্ড অফ আদার পিপলস এবং অন্যান্য মানুষদের সম্পর্কে, ইন ইট যারা, ইট মানে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে, যারা পৃথিবীতে বাস করে, অ্যাজ আওয়ার ব্রাদার্স আমাদের ভাই হিসেবে, অ্যাজ মানে হিসেবে, আমাদের ভাই হিসেবে এবং বোন হিসেবে। তাহলে কি দাঁড়ালো মানেটা? কিন্তু আমার এই আমার এই অল্প বর্ণনাই আমি আশা করি, আই হোপ উইল ইন্টারেস্ট ইউ তোমার মধ্যে আগ্রহ যোগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে চিন্তা করাবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল এই পুরো পৃথিবীর সম্পর্কে চিন্তা করাবে, অ্যান্ড আদার পিপলস এবং অন্যান্য লোকজনদের, ইন ইট এই পৃথিবীর মধ্যে যারা রয়েছে, অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার এবং তোমাকে এটা বোঝাবে তারা আমাদের, যারা পৃথিবীর অন্যান্য দেশের লোকজন তারা আমাদের ভাই এবং বোন। হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে, গ্রো আপ মানে বড় হওয়া, ইউ উইল রিড তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ আর্থ তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ আর্থ পৃথিবীর গল্প সম্পর্কে তুমি পড়বে, অ্যান্ড হার পিপলস এবং তার লোকজনদের। এখানে হার অর্থাৎ কি, হার এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে, পৃথিবীর লোকজনদের সম্পর্কে পড়বে, ইন ফ্যাট বুকস মোটা বইতে পড়বে, ফ্যাট মানে মোটা, অ্যান্ড ইউ উইল মানে হচ্ছে ফ্যাট বুকস বলতে এখানে বোঝাচ্ছে বড় বই, এটা বোঝাচ্ছে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড তুমি দেখতে পাবে, ইট ফাইন্ড মানে দেখা, ইট মোর ইন্টারেস্টিং, মোর মানে আরও,
তুমি দেখতে পারবে এটা আরও ইন্টারেস্টিং, এটা আরও মজার দ্যান এনি আদার স্টোরি। দ্যান মানে চেয়ে, দ্যান মানে কি চেয়ে, এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের চেয়ে এটা এই পৃথিবীর গল্পটা অনেক বেশি মজার। অর নোভেল অথবা উপন্যাস থেকে, গল্প থেকে, উপন্যাস থেকে পৃথিবীর গল্প বেশি ইন্টারেস্টিং অর্থাৎ মজার। দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেটা তুমি পড়েছো। এই যেমন ধরো উপন্যাস পড়েছো, গল্প পড়েছো, এগুলোকে ইউ মে হ্যাভ রিড, তুমি পড়েছো, তার থেকে পৃথিবীর গল্পকে তুমি অনেক বেশি মজার দেখতে পাবে। ইউ নো, অফকোর্স, তুমি জানো, অফকোর্স স্বভাবতই, অবশ্যই তুমি জানো, অফকোর্স মানে স্বভাবতই বা অবশ্যই, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, যে আমাদের পৃথিবী হয় খুব খুব ওল্ড, খুব খুব পুরনো, ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ, ইয়ার্স মানে বছর, মিলিয়নস মানে লক্ষ, ওল্ড আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো, মানে পৃথিবীর জন্ম লক্ষ লক্ষ বছর আগে। অ্যান্ড ফর এ লং টাইম, অ্যান্ড ফর মানে জন্য, এ লং টাইম একটা লং টাইম মানে দীর্ঘ সময়, দীর্ঘ সময়ের জন্য, দেয়ার ওয়্যার নো মেন, দেয়ার মানে সেখানে অর্থাৎ পৃথিবীতে, ওয়্যার নো মেন কোনো মানুষ ছিল না, অর ওমেন কোনো মানবী ছিল না, কোনো মানুষও ছিল না আর কোনো মানবী অর্থাৎ কোনো পুরুষও ছিল না, মহিলাও ছিল না, লিভিং ইন ইট বাস করত, ইন ইট, এই ইট বলতে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে। তাহলে অ্যান্ড ফর এ লং টাইম অনেক সময় ধরে, দেয়ার ওয়্যার নো ম্যান এখানে কোনো মানব অর ওমেন মানবী বাস করতো না এই পৃথিবীতে। বিফোর দ্য মেন মানুষ আসার আগে, মেন কেম, কেম মানে এসেছিল, মানুষ আসার আগে, বিফোর মানে আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমেলস সেখানে ছিল শুধুমাত্র প্রাণী। অ্যান্ড বিফোর, বিফোর মানে আগে, দ্য অ্যানিমেলস প্রাণীরা আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম তখন ছিল একটা সময় ছিল, দেয়ার ওয়াজ এ টাইম এমন একটা সময় ছিল, হোয়েন যখন, নো কাইন্ড অফ লাইফ যখন, নো কাইন্ড কোনো কাইন্ড মানে ধরনের, কোনো ধরনের লাইফ অফ লাইফ এক্সিস্টেড, এক্সিস্টেড মানে অবস্থান করত বা অস্তিত্ব ছিল, অন দ্য আর্থ পৃথিবীতে। তাহলে বিফোর দ্য ম্যান কেম মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমেলস সেখানে ছিল শুধুমাত্র পশু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস এবং পশুদের আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম এমন একটা সময় ছিল যখন কোনো ধরনেরই জীবন বাস করতো না, মানে অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন, টু ইমাজিন কল্পনা করা, ইমাজিন মানে কল্পনা করা, দিস ওয়ার্ল্ড এই পৃথিবীকে কল্পনা করা, অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীকে কল্পনা করা, আওয়ার্স মানে আমাদের, হুইচ ইজ সো ফুল টুডে যেটা এত ভর্তি, ফুল মানে ভর্তি, টুডে আজকাল মানে আজকে, অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস, অল কাইন্ডস বিভিন্ন ধরনের, সব ধরনের অ্যানিমেলস প্রাণী এবং মেন মানুষে ভর্তি, টু বি উইদাউট দেম, উইদাউট মানে ছাড়া, দেম মানে তাদের। তাহলে পুরো মানেটা কি, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন এটা হচ্ছে খুবই কঠিন কল্পনা করা, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীর কথা চিন্তা করা, হুইচ ইজ সো ফুল টুডে যেটা এত ভর্তি আজকে, অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস সমস্ত প্রাণীতে এবং মানুষে, প্রাণী এবং মানুষ দিয়ে, টু বি উইদাউট দেম তাদের ছাড়া এই পৃথিবীকে কল্পনা করা খুবই এখন কঠিন। বাট সায়েন্টিস্টস কিন্তু, বাট মানে কিন্তু, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং দোজ মানে তারা, হু হ্যাভ স্টাডিজ মানে ওই লোকগুলো, হু যারা স্টাডি করেছে মানে কি পরীক্ষা নিরীক্ষা করেছে, তদন্ত করেছে,
অ্যান্ড স্টাডি মানে পরীক্ষা নিরীক্ষা বা তদন্ত করা, অ্যান্ড থট এবং চিন্তা করেছিল এ গ্রেট ডিল। এ গ্রেট ডিল কথাটার মানে এটা একটা ফ্রেজ, এটার মানে অনেকটা চিন্তা করেছিল অ্যাবাউট দিস ম্যাটার্স। যারা অনেকটা চিন্তা করেছিল এই বিষয় সম্পর্কে, টেল আস, সেই বিজ্ঞানীরা এবং সেই লোকেরা টেল আস আমাদের বলে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়াজ এ টাইম, একটা টাইম মানে সময়, হোয়েন দ্য আর্থ, যখন পৃথিবী ওয়াজ টু হট, পৃথিবী ছিল খুবই গরম, ফর এনি লিভিং বিইং, কোনো লিভিং বিইং মানে জীবন্ত সত্তার পক্ষে, টু লিভ অন ইট। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? বাট সায়েন্টিস্টস, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং যারা পরীক্ষা নিরীক্ষা তদন্ত করেছে এবং থট চিন্তা করেছিল এ গ্রেট ডিল, অনেকটা পরিমাণে, অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছিল, যে পৃথিবীতে মানুষ কবে এসছে বা পৃথিবীর সম্পর্কে জানতে চেষ্টা করেছে, পৃথিবীতে প্রাণী কবে এসছে, এইসব নিয়ে যারা চিন্তা করেছিল, পরীক্ষা নিরীক্ষা করেছিল, তদন্ত করেছিল, তারা টেল আস, তারা আমাদেরকে বলে যে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী ছিল খুবই গরম, কোনো ফর এনি লিভিং বিইং, কোনো জীবন্ত কোনো সত্তা বা প্রাণী বা মানুষের পক্ষে, লিভ অন ইট, এখানে বেঁচে থাকার পক্ষে পৃথিবী খুব গরম ছিল, অর্থাৎ পৃথিবী এতই গরম ছিল যে এখানে কোনো জীবন্ত কিছু থাকতে পারতো না। অ্যান্ড ইফ উই রিড, যদি আমরা পড়ি, দেয়ার বুকস, যদি আমরা ওই সায়েন্টিস্ট বা ওই লোকগুলোর, ওই দেয়ার মানে ওই সায়েন্টিস্ট এবং ওই লোকগুলোর কথা বলেছে যারা পরীক্ষা নিরীক্ষা বা তদন্ত করেছিল, যদি আমরা ইফ উই রিড দেয়ার বুকস, তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি, এবং আমরা তাদের বইগুলোকে লক্ষ্য করি, স্টাডি করি, এবং দেয়ার বুকস অ্যান্ড স্টাডি, এখানে লক্ষ্য করি দ্য রক্স, শিলা, অ্যান্ড ফসিলস, এবং জীবাশ্ম। জীবাশ্ম তোমরা জানো, কোনো জীবন্ত প্রাণীর দেহাবশেষ, দেহের অবশেষ, দেহের অবশিষ্টাংশ, এখানে আবার সেটা বলে দিয়েছে। ফসিলস মানে দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমেলস, অর্থাৎ অনেক পুরনো, অনেক দিন আগেকার প্রাণীদের দেহাবশেষ, রিমেইনস মানে দেহাবশেষ। উই ক্যান আওয়ার সেলভস, আমরা পারি, আমরা নিজেরাই, সি, দেখতে, দ্যাট দ্যাট দিস, এটা, মাস্ট হ্যাভ বিন সো, এটা এরমই ছিল। এবার আমি পুরোটা পড়িয়ে দিচ্ছি। অ্যান্ড ইফ উই রিড দিস দেয়ার বুকস, যদি আমরা পড়ি তাদের বই, ওই সায়েন্টিস্ট এবং যারা পৃথিবীকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল তাদের বইগুলো পড়ি, এবং স্টাডি, এবং আমরা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, শিলা এবং জীবাশ্ম, যা কিনা প্রাণীদের, ওল্ড, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, অনেক প্রাচীন প্রাণীদের দেহাবশেষ, যদি আমরা এগুলোকে পরীক্ষা করি, তাহলে আমরা উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজেরাই এটা দেখতে পাবো বা দেখতে পারি, যে যে এটা, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা এরকমই ছিল। অর্থাৎ পৃথিবীতে এক সময় কোনো প্রাণ ছিল না, এবং তারপরে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়, এবং বহু প্রাচীনকালেই পৃথিবীতে প্রাণ এসেছিল, এবং সেই সকল প্রাণীর জীবাশ্ম আমরা এখনও আমরা পৃথিবীর মাটির ভূগর্ভে আমরা পাই। এখানে আমি শেষ করলাম আজকের ইউনিট 1, আমি এখানেই শেষ করছি।